Hello my dear students, this is Adujjaman Jayagirder. Welcome to Edujan Academy. Students, আজকে আমরা narration grammar একটি new topic, that is narration. আজকে আমরা narration এর ক্লাস স্টার্ট করব। অলরেডি আমরা পার্টিকুল, ডিটারমিনার্স, টেন্স এগুলা কমপ্লিট করে ফেলেছি। তো প্রত্যেকটি ক্লাস, এই আর্টিকেলের প্রত্যেকটি ক্লাস, ডিটারমিনার্স এর প্রত্যেকটি ক্লাস, টেন্স এর প্রত্যেকটি ক্লাস এই চ্যানেলের এইচএসএলসি ইংলিশ এইচএসএলসি ইংলিশ এই প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটি ক্লাস 1 বাই 1 তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে আমরা নিউ টপিক ন্যারেশনের আজকে গ্রামারের ক্লাস নাম্বার 12 হচ্ছে, আর ন্যারেশনের ডে 1 স্টার্ট হচ্ছে। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ইম্পর্টেন্ট কয়েকটি রুল ডিসকাশন করব। এইভাবে ন্যারেশনের প্রত্যেকটি টপিক আমরা 1 বাই 1, ডে 1, ডে 2, ডে 3 এইভাবে কমপ্লিট করব। আমরা ডে 1 করব আর নেক্সট ক্লাস আমরা ডে 2, এইভাবে প্রত্যেক ক্লাস করব। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রত্যেকটি গ্রামারের ক্লাস এইচএসএলসি ইংলিশের প্রত্যেকটি গ্রামার ক্লাস তোমরা কন্টিনিউয়াস প্রসেসে 1 বাই 1 করে সেখান থেকে প্রি প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, তো আজকে ন্যারেশনের ফার্স্ট ক্লাস, লেটস স্টার্ট টুডেজ ক্লাস। আচ্ছা, ক্লাস স্টার্ট করার আগে তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করে নিই। যারা এই বছর এইচএসএলসি এক্সাম দিচ্ছ, তোমরা জাস্ট 499 পে করে ইংলিশের কমপ্লিট ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। এই নম্বরে জিপে, ফোনপে, পেটিএম, ভীম, ইউপিআই সবকিছু আছে। এই নম্বরে জাস্ট 49 পে করো, এইচএসএলসি ইংলিশের কমপ্লিট পিডিএফ নোটস পেয়ে যাবে। যারা এইচএস এর প্রিপারেশন নিচ্ছে তারাও অনুরূপভাবে 499 পে করে এইচএস এর কমপ্লিট পিডিএফ নোটস অ্যাক্সেস করতে পারবে। আর যারা ইংলিশ এইচএসএলসি মানে 2025-2026 এর এইচএসএলসি এক্সামে প্রিপারেশন নিচ্ছ, যদি আমার সাথে লাইভ ক্লাসে জয়েন হতে চাও তাহলে তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, লাইভ ক্লাসে কি করানো হবে? লাইভ ক্লাস করানো হবে, পিডিএফ নোটস দেওয়া হবে, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন, এমসিকিউ সলিউশন, পিওয়াইকিউ সলিউশন, মডেল পেপার সলিউশন, স্যাম্পল পেপার সলিউশন, এভরিথিং সেখানে করানো হবে। ঠিক আছে, তো বেস্ট বেনিফিট তোমাদের হবে এই লাইভ ক্লাসে জয়েন হওয়া। ঠিক আছে, আর ইউটিউবে ফ্রি ক্লাসে অনলি গ্রামারের ক্লাসগুলো করানো হবে। ঠিক আছে, ইউটিউবের ফ্রি ক্লাসে অনলি গ্রামার করানো হবে। আর যারা পেইড কোর্সে জয়েন হবে, এভরিথিং তোমাদেরকে কভার করা হবে। ঠিক আছে, যাতে তোমাদের এক্সামে 90% ইজি কোশ্চেন পেপার হয় তোমাদের, সেই হিসাবে তোমাদেরকে প্রিপারেশন দেওয়া হবে। ঠিক আছে, so without wasting time, let's start today's class. Narrations মানে কি? Narration means to assert or to say, কোনো কিছু বলা, to assert or to কে বলা হয় narration. Narration two type, একটা হচ্ছে ডাইরেক্ট narration আর একটা হচ্ছে ইনডিরেক্ট narration. ডাইরেক্ট narrationটা কি? অ্যাকচুয়াল ওয়ার্ডস, অরিজিনাল ওয়ার্ডটি উইথ নো চেঞ্জ, এটার মধ্যে কোনো চেঞ্জ নেই, তো স্পিকার আর কোটে মানে স্পিকারে যে কথাটি অ্যাকচুয়ালি বলে, যে কথার মধ্যে কোনো চেঞ্জ করা হয়নি, সেটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশনটা কি? ইনডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট ন্যারেশনকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। এটা অ্যাকচুয়াল ওয়ার্ডস অফ দা স্পিকার আর চেঞ্জ, মানে স্পিকারে যে কথাটি বলেছে, কোটেড করেছে, সেই কথাকে আমরা চেঞ্জ করে যখন বলবো সেটি হবে ইনডিরেক্ট ন্যারেশন। এটি কি হবে? ইনডিরেক্ট ন্যারেশন হবে। তাহলে বুঝতে পারলাম আমরা যে ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে স্পিকারে যে কথাটি বলবে সেটাকে চেঞ্জ না করে বলা হবে ডিরেক্ট ন্যারেশন। কিন্তু যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন বলবো তখন অ্যাকচুয়াল ওয়ার্ডকে চেঞ্জ করে ফেলবো, তখন হবে ইনডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, এক্সাম্পল দেওয়া আছে, হি সেড আই এম গোয়িং টু স্কুল। এখানে সে বলেছে আমি স্কুলে যাইতেছি, এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ড।
এটা হচ্ছে ইনডিরেক্ট নারেশন, কারণ এখানে আই এম গোয়িং টু স্কুলটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ড, এটার মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না, কথাটি সে নিজেই বলছে। কিন্তু যখন আমরা এটাকে চেঞ্জ করে বলবো সেটি হবে ইনডিরেক্ট নারেশন। এক্সাম্পল দেওয়া আছে, হি সেড দ্যাট হি ওয়াজ, এখানে আই বলতে হি ওয়াজ গোয়িং টু স্কুল, তার মানে অ্যাকচুয়াল এম গোয়িং টু স্কুলটাকে আমরা কি পরিবর্তন করলাম, এম গোয়িং টু স্কুলটাকে আমরা বললাম ওয়াজ গোয়িং টু স্কুল, দ্যাট মিন্স আমরা অ্যাকচুয়াল ওয়ার্ডকে চেঞ্জ করে ফেললাম। সো এটা হবে কি, এটা হবে ইনডিরেক্ট নারেশন। আচ্ছা, তারপর আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, রাহুল সেড টু মি আই এম গোয়িং টু সিং এ সং, আমি গান গাইতে যাচ্ছি, সিং এ সং। এখানে অ্যাকচুয়াল ওয়ার্ডটা হচ্ছে আই এম গোয়িং টু সিং এ সং। এখানে কথাটি কে বলেছে, কথাটি রাহুল বলেছে, যে সে রাহুল বলছে আমি গান করতে যাচ্ছি বা গান গাইতে যাচ্ছি। এখানে ইনডিরেক্ট নারেশনটা হবে রাহুল টোল্ড মি দ্যাট হি ওয়াজ, এখানে আই এম গোয়িং টুটা হচ্ছে হি ওয়াজ গোয়িং, এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ডকে চেঞ্জ করা। আর অ্যাকচুয়াল ওয়ার্ডকে যখন চেঞ্জ করে বলা হয় সেটি হয় ইনডিরেক্ট নারেশন। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো নারেশনের কয়েকটি পার্ট আছে, কয়েকটি নারেশন রিলেটেড একটি সেন্টেন্সের কয়েকটি পার্ট আছে, এবং যে ফার্স্ট পার্টটি হচ্ছে স্পিকার। স্পিকারকে দা ওয়ান হু স্পিক, যে কথাটি বলে সে হবে স্পিকার, ঠিক আছে। রিপোর্টিং ভার্ব, দ্য ভার্ব ইউজড আফটার স্পিকার, স্পিকারের পরে যেটা ভার্ব ইউজ করা হয় সেটি হবে কি, সেটি হবে রিপোর্টিং ভার্ব। আমি এক্সাম্পলের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে কোনো প্রবলেম হবে আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে প্রবলেম সলভ করে দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হয়েছে রিপোর্টিং ভার্বটা হচ্ছে দ্য ভার্ব, এই ভার্বটি ইউজ, যেটি ব্যবহার করা হয় আফটার স্পিকার, স্পিকারের পরে। তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা হবে, এখানে স্পিকার হচ্ছে রাহুল, ঠিক আছে, রাহুল স্পিকার। স্পিকারের পরে হচ্ছে দ্য ভার্ব ইউজ আফটার দ্য স্পিকার, ঠিক আছে, স্পিকারের পরে, তাহলে স্পিকারের পরে ইউজ করা হয়েছে ভার্ব, এটা হচ্ছে সেই, আর সেইটা হবে কি, সেইটা হবে রিপোর্টিং ভার্ব, সেইটা হবে রিপোর্টিং ভার্ব, কারণ সেটি স্পিকারের পরে ব্যবহার করা হয়েছে। নেক্সট, আশা করি বুঝতে পেরেছো। রিপোর্টেড স্পিচ, স্টেটমেন্ট গিভেন ইন ইনভার্টেড কমা, দ্যাট মিন্স ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি দেওয়া হয় সেটা হবে রিপোর্টেড স্পিচ। আর তারপরে ভার্ব রিপোর্টেডটা কি, দ্য ভার্ব দ্যাট লাইজ ইন দ্য ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটি ইউজ করা হয় সেটি হবে ভার্ব রিপোর্টেড। আশা করি নারেশনের প্রত্যেকটি পার্ট তোমরা বুঝতে পেরেছো, যে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে বলবে। আচ্ছা, চেঞ্জ ইন টেন্স, নারেশনে আমরা কিভাবে টেন্স চেঞ্জ করব। আজকে আমি এসআরটিভ রুলস এর প্রত্যেকটি রুল ডিসকাশন করব, যেগুলা তোমাদের প্রত্যেকটি নারেশন করতে লাগবে, আর তারপর লাস্টে আমরা এসআরটিভ রুলগুলো ডিসকাশন করব। ঠিক আছে, তো এখন আমরা দেখো নারেশন, এই যে চেঞ্জিং টেন্স যেটা আমরা এখন ডিসকাশন করব, এটা কিন্তু নট অনলি ফর অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে কাজে লাগবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কাজে লাগবে, ইম্পারেটিভ সেন্টেন্সে কাজে লাগবে, অপটেটিভ সেন্টেন্সে কাজে লাগবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কাজে লাগবে। মানে এই চেঞ্জিং টেন্সের রুলসগুলো কিন্তু অ্যাপ্লিকেবল ফর অল টাইপস অফ নারেশন। ওকে, তো চেঞ্জিং টেন্সের মধ্যে দেওয়া আছে, যখন ডিরেক্ট নারেশনটা প্রেজেন্ট ইনডিফিনিট রাখবে তখন ইনডিরেক্ট নারেশনটা হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টটা হবে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আচ্ছা, তারপরে পাস্ট ইনডিফিনিটটা হবে কি, পাস্ট ইনডিফিনিট চেঞ্জেস ইনটু পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জেস ইনটু past perfect continuous, shall changes into should, will changes into would। আচ্ছা, if reported speech, যদি reported speechটা মানে কমা কোটেশনের ভিতরে যে সেন্টেন্স স্টেটমেন্টটা থাকবে এটা যদি কি হয়, পাস্ট পারফেক্টে হয়,
পাস্ট পারফেক্ট হয়, তার মানে যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা হেড প্লাস B3 হয়, হেড প্লাস B3 হয়, তখন ইনডিরেক্ট করার সময় কোনো চেঞ্জ হবে না। পাস্ট কন্টিনিউয়াস হলে কোনো চেঞ্জ হবে না। ইউনিভার্সাল ট্রুথ হলে কোনো চেঞ্জ হবে না। হ্যাবিচুয়াল অ্যাকশন হলে নো চেঞ্জ। ফ্যাক্টস যদি হয়, কোনো ফ্যাক্টস হয়, তাহলে নো চেঞ্জ। এটা কার কথা বলা হয়েছে? রিপোর্টেড স্পিচের কথা বলা হয়েছে। আর যদি রিপোর্টিং ভার্ব মানে ভার্ব ইউজ আফটার, ভার্ব ইউজড আফটার স্পিকারের পরে যেটি ভার্ব ইউজ করা হয় এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে নো চেঞ্জ ইন টেন্স, রিপোর্টিং ভার্বটি যদি ফিউচার টেন্সে থাকে তাহলে নো চেঞ্জ ইন টেন্স। এক্সাম্পল, আচ্ছা, আর যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তখন টেন্স শুড বি চেঞ্জ, তখন টেন্সটা কি হবে? চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তাহলে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে টেন্স চেঞ্জ করতে লাগবে না। রিপোর্টিং ভার্বটা যদি ফিউচার টেন্সে থাকে তাহলে টেন্স চেঞ্জ করতে লাগবে না। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে টেন্স শুড বি চেঞ্জ। ওকে, এক্সাম্পল হচ্ছে রাহুল সেজ আই এম রেডি। এটা এক্সাম্পল। আনসার হবে রাহুল সেজ ডেট। এখানে রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে, তো এখানে নো চেঞ্জ ইন টেন্স। এখানে দেওয়া আছে এক্সাম্পল এর মধ্যে ইফ রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট টেন্স অর ফিউচার টেন্স, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স অর ফিউচার টেন্স হয়, ডোন্ট চেঞ্জ দ্য টেন্স ইন দ্য রিপোর্টেড স্পিচ, তখন রিপোর্টেড স্পিচে কোনো টেন্সে চেঞ্জ করতে লাগবে না। তো এখানে দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে রিপোর্টিং ভার্বটা দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে, তো এখানে কমা কোটেশনের চেঞ্জে আমরা ইউজ করলাম দ্যাট, আর আই চেঞ্জেস ইনটু হি, কারণ আই কে এখানে মিন করছে কি? আই রাহুলকে মিন করেছে, সো এখানে হি বসানো হবে। আর ইজ এম হবে ইজ, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয়? ইজ আসে। চেঞ্জ টেন্স হয় নাই কারণ রিপোর্টিং ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সে। নেক্সট এক্সাম্পল, she says Rita comes late, Rita comes late, এখানে কমা কোটেশনের পরিবর্তে দ্যাট এসেছে। রিতা থার্ড পারসন, তো থার্ড পারসন সিঙ্গুলার অলওয়েজ সেম থাকবে। কামস থাকবে কারণ নো চেঞ্জ ইন টেন্স, কারণ রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, নেক্সট কোয়েশ্চন, তানু উইল সে মোহন ইজ অলওয়েজ রাইট। তানু উইল সে, রিপোর্টিং ভার্বটা এখানে ফিউচার টেন্সে আছে, সো টেন্সে কোনো চেঞ্জ হবে না। কমা কোটেশনের পরিবর্তে আমরা দ্যাট বসিয়েছি। মোহন অলওয়েজ মোহন থাকবে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেঞ্জ হয় না। ঠিক আছে, থার্ড পারসনটা কিন্তু চেঞ্জ হয় না। ওকে, আর রাহুল সে, যেখানে রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে, সো চেঞ্জ হবে না। রাহুলের চেঞ্জে এখানে কি? রাহুল চেঞ্জেস ইনটু হি, আর হ্যাজ চেঞ্জেস ইনটু হ্যাজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে, আর ফার্স্ট পারসনের সাথে আই এর সাথে হ্যাভ বসে, উই এর সাথে হ্যাভ বসে, ইউ এর সাথে হ্যাভ বসে। ঠিক আছে, দে এর সাথে হ্যাভ বসে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জেস হয় না। রুলস ফর চেঞ্জিং প্রোনাউন, আমরা নারেশনে কিভাবে প্রোনাউন চেঞ্জ করব? আচ্ছা, ফার্স্ট পারসনটা আমরা চেঞ্জ করব অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সেকেন্ড পারসনটা চেঞ্জ করব অ্যাকর্ডিং টু অবজেক্ট, থার্ড পারসন চেঞ্জ করব নো চেঞ্জ, থার্ড পারসনটা কোনো চেঞ্জ হবে না। এখানে কোন ফার্স্ট পারসনের কথা বলা হয়েছে? এখানে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসনের কথা বলা হয়েছে। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসনটা চেঞ্জ হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসনটা চেঞ্জ হবে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী। আর রিপোর্টেড স্পিচের থার্ড পারসনটা নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। এখানে এক্সাম্পল দেওয়া আছে, হি said to me, সে আমাকে বলেছে। I am going to win and you are not, এখানে আইটা হচ্ছে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন। ওকে, এটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচের সাবজেক্টের অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে কিভাবে হবে আনসারটি? হি টোল্ড মি দ্যাট, এখানে হি আছে, হি বসাবো আমরা, কারণ এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন অফ দ্য রিপোর্টেড স্পিচ।
আমরা এখানে পড়েছি রিপোর্টেড স্পিচের পাস্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং স্পিচের পাস্ট সাবজেক্ট সাবজেক্টের রেকর্ডিং, আর রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন চেঞ্জেস ইনটু অবজেক্ট অফ দ্য রিপোর্টিং স্পিচ। আর এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসনটা আমরা চেঞ্জ করব অবজেক্ট। অবজেক্ট এখানে কি আছে মি, মি এর সাবজেক্টিভ কেস হচ্ছে কি আই। আর এখানে রিপোর্টিং ভার্বটা হচ্ছে ভার্ব টু, আর ভার্ব টুর কারণে যদি ভার্ব টু হয় তাহলে পাস্ট ইনডিফিনিট বিকামস পাস্ট ইনডিফিনিট, তো তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বিকামস পাস্ট কন্টিনিউয়াস, যেটা অলরেডি ডিসকাস করে নিয়েছি। ইউ আর নট প্রেজেন্ট ইনডিফিনিট বিকামস পাস্ট ইনডিফিনিট। আশা করি বুঝতে কারো অসুবিধা হবে না। প্রোনাউন চার্ট, আই কি হবে, আই হবে মি, উই, আস, ইউ, হি, দেম, শি, হার, ইট, দে। পজিটিভ হবে মি থেকে মাইন, আস, আওয়ার, আস, ইউ, ইয়োর, ইয়োর্স, হি, হিম, হিজ, হার, হার্স, ইটস, দে, দেয়ার, দেম, দেয়ার্স। ওকে, এই হলো প্রোনাউন চেঞ্জ, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট হোয়াইল চেঞ্জিং নারেশন। ওকে, এখন আমরা দেখবো মডেলস কিভাবে চেঞ্জ হবে। মে হবে মাইট, ক্যান কুড, হ্যাড টু হ্যাড টু, শুড কেন কোনো চেঞ্জ হবে না, মাস্ট কোনো চেঞ্জ হবে না। নাও হবে দেন, নাও কি হবে, নাও হবে দেন, টুডে হবে দ্যাট ডে, tomorrow changes into the next day, the following day, yesterday changes into the previous day, the day before, last night the previous night, the night before, next month the following month, the day yesterday হবে 2 days yesterday, 2 days before, the day tomorrow হবে in 2 days time, here হবে কি, here হবে there। ওকে, এখানে নোট দেওয়া আছে here changes into there only when there is reference to place, যখন here এ place বুঝাবে তখন কিন্তু হেয়ারটা হবে কি, হেয়ারটা দেয়ার হবে। আচ্ছা, এসআরটি বুঝতে গেলে এই টেবিলটা কাজে লাগবে। সে টু সে সে টু টেল সেড টু টোল্ড। তো স্টুডেন্টস, আজকে আমরা ন্যারেশনের বেসিক কয়েকটি রুল ডিসকাশন করলাম, যেগুলো তোমাদের এসআরটি, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সবটি চেঞ্জেস করার ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে আসবো। আজকে ক্লাস যাদের ভালো লাগছে লাইক করবে, কমেন্ট, শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। ওকে, আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।